হেই এভরিওয়ান, মাইসেলফ দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে জেক্সপো 2025 ডকুমেন্ট লিস্ট যেটা সেটা কিন্তু আলোচনা করতে চলেছি। তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস বানাতে হবে, কখন বানাতে হবে, কিভাবে বানাতে হবে, সেগুলোও কিন্তু আমি আলোচনা করে দেবো। এবং তার সাথে সাথে আমি আরও কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করতে চলেছি যে কার কোন ডকুমেন্টস লাগবে, এবং সেটা কিন্তু ভালো করে দেখে নাও, তাহলে সেক্ষেত্রে নিজেদেরই কিন্তু সুবিধা হবে। কারণ প্রত্যেকেই কিন্তু এই যে ডকুমেন্ট লিস্টটা আছে সেটা কিন্তু রেডি করতে হবে। তুমি যে কোনো কলেজেই ভর্তি হও না কেন, তুমি যে কোনো পার্সন হও না কেন, তোমাকে কিন্তু এই ডকুমেন্ট লিস্ট যেটা আছে, যখন তুমি ভর্তি হতে যাবে সেই সময় কিন্তু রেডি করে তোমাকে নিয়ে যেতে হবে এবং ভর্তি হতে হবে। যদি তোমাদের কাছে এই ডকুমেন্টগুলো না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, তোমার যে সিট অ্যালোটেড হবে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং তোমরা কিন্তু ভর্তি হতে পারবে না। তো প্রথমেই এই যে তোমাদের লিস্টটা আমি বলবো, সেই লিস্টটা কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় কিন্তু লাগবে, তার আগে কিন্তু নয়, ঠিক আছে? তো অ্যাডমিশনের সময় যাতে এটা রেডি থাকে সেটা কিন্তু তোমরা চেষ্টা করবে, এবং সেটাই আমি তোমাদের বলে দেবো যে অ্যাডমিশনের সময় যাতে তোমাদের রেডি থাকে তার জন্য তোমাদের কি কি করতে হবে। আর দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে এগুলোর কিন্তু প্রত্যেকটা জেরক্স কপি যেগুলো, সেগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হয় অ্যাডমিশনের সময়। আর এগুলো কিন্তু ঠিকঠাকভাবে তোমাদের বানাতে হবে, যদি ভুলভাবে বানাও তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। তো প্রথমেই যেটা সেটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড, এটা তো অবশ্যই তোমাদের বানাতে হবে না, এই র্যাঙ্ক কার্ডটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আধার কার্ড প্রত্যেকের বানানোই আছে, আধার কার্ড নিয়ে আশা করছি কোনো সমস্যা নেই। ফাইনাল তোমাদের অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট যেটা, সেটা 2 কপি লাগে। এবং এই যে অ্যালটমেন্ট লেটার, এই অ্যালটমেন্ট লেটার হচ্ছে তুমি ধরো XYZ কোনো একটা কলেজে ইলেকট্রিক্যাল পেয়েছো, এবং সেটাই কিন্তু এই অ্যালটমেন্টের মধ্যে লেখা থাকবে। আর সেই অ্যালটমেন্ট লেটার নিয়ে যেয়ে তুমি কিন্তু শো করতে পারবে যে আমি এই কলেজে ইলেকট্রিক্যাল পেয়েছি, এটাই হচ্ছে তোমাদের অ্যালটমেন্ট লেটার। তো এই অ্যালটমেন্ট লেটার কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, 1 কপি নিয়ে যেতে হবে। এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। অনেকেই কিন্তু এটা নিয়ে প্রশ্ন করো, দাদা আমি যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম সেই ফটোটা, এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ বলা আছে, দেখে নাও তোমরা। তার সাথে সাথে তোমাদের অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর তোমাদের ডেট অফ বার্থের যে সার্টিফিকেট থাকে বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা, সেটা। নেক্সট হচ্ছে তোমাদের মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, যেহেতু তুমি এখানে এখানে জেক্সপোর কথা বলছি আমি, অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ারে ভর্তির কথা বলছি আমি, ভোকলেটের কথা বললে এখানে কিন্তু 12th অর ইকুইভ্যালেন্ট যেটা সেটা কিন্তু এখানে লাগতো। নেক্সট হচ্ছে তোমাদের মাইগ্রেশন আর স্কুল লিভিং সার্টিফিকেট, এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করছো। অরিজিনাল সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে তোমরা দেখে নাও, কারণ অনেকেই কিন্তু তোমরা 11-12-এ হয়তো অন্য কোনো জায়গায় ভর্তি হয়ে গেলে, বা হয়তো 11-12-এর পর তোমরা কলেজে ভর্তি হয়ে গেলে এবং ভাবলে সাথে সাথে পলিটেকনিকটা করে নেবো, তো দুটো ফুল টাইম কোর্স কিন্তু একসাথে করা যায় না। তার সাথে তোমাদের এখানে SC ST OBC যে সার্টিফিকেটস আছে সেগুলো অবশ্যই লাগবে, PC সার্টিফিকেট লাগবে। যদি LLQ কোটার মাধ্যমে তোমরা চাইছো সিট নিতে, LLQ সার্টিফিকেট যেটা সেটা লাগবে তোমাদের। এখানে যেমন তোমাদের ধরো SC ST OBC, তোমরা যদি SC ST OBC ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে সেক্ষেত্রে SC ST OBC যে সার্টিফিকেট সেটা লাগবে। যদি তুমি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ো, ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে। PC ক্যাটাগরির মধ্যে পড়লে PC যে সার্টিফিকেট আছে সেটা লাগবে। LLQ বা ল্যান্ড ইউজার সার্টিফিকেট যেটা, সেইখানে তোমরা যদি ভাবছো যে আমি LLQর আন্ডারে অ্যাডমিশন নেবো, তাহলে সেক্ষেত্রে ল্যান্ড ইউজার কোটা যেটা, তার আন্ডারে তোমাদের অ্যাডমিশন নিতে LLQ যে সার্টিফিকেট থাকে সেটা কিন্তু তোমাদের নিতে হবে। TFWর আন্ডারে যদি অ্যাডমিশন নাও, TFW সার্টিফিকেট যেটা সেটা কিন্তু বানাতে হবে প্রত্যেককে না। এই TFWর ভিডিও কিন্তু অলরেডি আছে তোমাদের জন্য। এই ভিডিওটা অ্যাক্সেস করতে হলে তোমাদের কি করতে হবে, TFW, ঠিক আছে, এটা সার্চ করবে, TFW ইউথ হাব এডুকেশন, ঠিক আছে, ইউথ হাব এডুকেশন। তাহলে সেক্ষেত্রে TFW সার্টিফিকেট কিভাবে নির্ভুলভাবে তোমরা বানাতে পারবে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে, এবং TFW সার্টিফিকেট বানাতে কিন্তু বেশি সময় লাগে না। নেক্সট হচ্ছে তোমাদের সার্টিফিকেট উইথ রেসপেক্ট টু ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডাব্লিউএস ক্যাটাগরির হলে পর ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা সেটা কিন্তু তোমাদের এখান থেকে তোমরা নিতে পারো। নেক্সট এই যে আমি কয়েকটা সার্টিফিকেটের কথা বলবো, এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের প্রত্যেকেরই লাগবে, একটু ভালো করে কিন্তু তোমরা দেখে নাও, কারণ এখানে তোমাদের 13, 14, 15-র মধ্যে যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের বানাতে হয়। ফার্স্ট যেটা সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু আমি ভিডিও তোমাদের এনে দেবো, এবং এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা যখন তোমরা ভর্তি হবে তার যত রিসেন্ট হয় তত ভালো, তার জন্য কিন্তু এখন অবধি আমি ভিডিও আনিনি। নেক্সট হচ্ছে তোমাদের অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু তোমাদের প্রেসক্রাইব যে ফরম্যাট সেখানে কিন্তু তোমাদের করতে হয়, এবং এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটে তুমি যে কলেজ পাচ্ছ সেই কলেজের কিন্তু নাম দরকার হয়, সেই কারণেই কিন্তু আমি আগে থেকে ভিডিও দিচ্ছি না, যখন তোমাদের দরকার সেই সময় কিন্তু আমি তোমাদের দেবো। এবং তারপর হচ্ছে
তোমাদের ডমিসাইল সার্টিফিকেট, এই ডমিসাইল সার্টিফিকেটের যে ভিডিও সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং এই ভিডিও কিন্তু আমি নেক্সট কিছু সময়ের মধ্যেই তোমাদের এনে দিচ্ছি, যাতে তোমাদের প্রত্যেকের কিন্তু সুবিধা হয়। এবং যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই যে সার্টিফিকেটসগুলো আছে প্রত্যেকটার কিন্তু ফটোকপি বা জেরক্স কপি কিন্তু তোমাদের প্রত্যেককে সাথে ক্যারি করতে হয়। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি যে তোমাদের কী কী সার্টিফিকেট লাগে, কী কী সার্টিফিকেট তোমাদের বানাতে হবে। ডমিসাইলের ক্ষেত্রে সবথেকে সহজ যে প্রসিডিওর সেটা আমি তোমাদের বলে দেবো, তার সাথে বাকি যে প্রসিডিওরগুলো আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো। অবশ্যই কিন্তু ভালো করে সেই ভিডিও যেগুলো আসবে সেগুলো কিন্তু দেখবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে তোমাদের টোটাল রিকোয়ার্ড ডকুমেন্টস। এর সাথে আমি আরও কয়েকটা কিন্তু তোমাদের কথা বলবো। যেমন প্রথম যেটা, সেটা হচ্ছে তোমরা কিন্তু এই যে আমার টেলিগ্রাম গ্রুপ আছে অবশ্যই কিন্তু জয়েন করবে, কারণ যে কোনো আপডেট এলে এই যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু তোমরা সেই আপডেটটা ইজিলি পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই যে গ্রুপ সেটা জয়েন করে যাও, কারণ ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু এর যে লিঙ্ক সেটা দেওয়া থাকছে। তো অবশ্যই কিন্তু সেখান থেকে তোমরা একটা ক্লিকে জাস্ট জয়েন করে যেতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে কাউন্সিলিংটা যেহেতু কম্পিটিটিভ একটা ব্যাপার, তো কম্পিটিটিভ ব্যাপারের ক্ষেত্রে প্রত্যেকেই চাইছো যে একটু এজ যাতে পাওয়া যায়, একটু এক্সট্রা কোনো কিছু যাতে পাওয়া যায়, যাতে সরকারি কলেজ পাওয়ার জন্য বা আমার যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কে বেস্ট পসিবল কলেজ আমি পেতে পারি। তার জন্য আমি কি করব, দেখো তার জন্য কিন্তু প্রত্যেকের সাধ্য মতো একটা ফিজে আমি তোমাদের জন্য কিন্তু কাউন্সিলিং হেল্পের কোর্স এনেছি। এখানে কিন্তু তোমাদের 2,500, 3,000, 5,000, 8,000, 10,000, 25,000 কোনো টাকায় কিন্তু নেওয়া হচ্ছে না, একদম সাধ্য মতো টাকাতে কিন্তু তোমরা কোর্স পেয়ে যাচ্ছ, এবং এই কোর্সটার মাধ্যমে তোমরা কিন্তু শিখে যেতে পারবে যে কিভাবে কাউন্সিলিংটা নিজেদের করতে হবে। এবং সেইভাবে যদি কাউন্সিলিং করো তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিজের যে র্যাঙ্ক আসবে তার জন্য যেটা বেস্ট পসিবল সরকারি কলেজ হবে সেটা কিন্তু তোমরা পেতে পারবে। তো কিভাবে সেই কোর্সে তোমরা জয়েন হতে পারবে সেটা একবার তোমরা দেখে নাও, এবং সেই কোর্সের মধ্যে কি কি থাকছে সেটাও একবার কিন্তু তোমরা দেখে নাও, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এবং সেইভাবে কিন্তু তোমরা জয়েনও হয়ে যেতে পারো সেখানে। তো আমার যদি কোর্স কাউকে জয়েন করতে হয়, প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।